আমি তো আপনার ডিজিটাল ওয়ার্কটা করছিলাম। ওইটা আপনার ডিজিটাল কাজটা মানে কি? জাভা স্ক্রিপ্টের কাজটা করে, বাট ওই একটা ফ্রেম বানাইছেন না আপনি সিএসএস দিয়ে, ওই ফ্রেমে অ্যাডজাস্ট হইতেছে না। আচ্ছা, আমি তো ওই ক্লাসে ডিজাইন নিয়ে কোনো কিছু দেখে না, জাস্ট এমন একটা জায়গা থেকে একটা টেমপ্লেট আনছি, পরে ওই হুম টেমপ্লেটটাকে আমি জাস্ট কপি পেস্ট করছি আর হুম ডেভেলপমেন্ট মানে ফাংশনালিটিগুলো জাস্ট করছি। সো আপনি যদি ডিজাইন হুম নিয়ে আসতেন, মানে ডিজাইনে কোনো ইস্যু? ডিজাইনে বলতে পারি আর কি, মানে এই যে ইয়ে ডিজিটাল সংখ্যা নাম্বার গুলা মিডল পয়েন্টে আসতেছে না, একটু নিচে আচ্ছা ঠিক আছে, বুঝছি, আপনি স্ক্রিন শেয়ার দেন। বুঝছি একটা ল্যাপটপ অন করছি, মোবাইলে আছে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ল্যাপটপ অন হোক, আমরা তাহলে দেখি আজকে কি করব। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিই। আচ্ছা দেন। আজকের ক্লাসেও আমরা একটা ডম প্রজেক্ট করব। তো হুইচ ইজ মাই বেস্ট মানে প্রজেক্ট, বেস্ট বলতে কি মানে ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট। আমার থেকে এই প্রজেক্টটা খুব ভালো লাগে, এটা আমি আপনাকে অনেকবার আগেই বলছি। তো আজকে দেখবো আমরা কিভাবে এরকম একটা ট্যাব মিউজিক করতে পারি ইউজিং জাভাস্ক্রিপ্ট। তারপরে আমরা টাইম থাকলে আরো কয়েকটা দেখবো ES6 এর মডিউলগুলো দেখবো, যে অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট। আপনাকে হয়তো বা আমি জাভাস্ক্রিপ্টের ES6 এর মডিউলগুলো সম্পূর্ণ দেখাই নাই, মানে স্টেপ বাই স্টেপ দেখাবো। আমি ভাবছিলাম আজকে একটা প্রজেক্টের সাথে ES6 এর মডিউলগুলো দেখাবো, যেগুলো আপনার জানা দরকার, লাইক প্রমিস, অ্যাসিঙ্ক, এসব আর কি। সো দাঁড়ান আমি প্রজেক্ট সেট আপ করি, মানে এনভায়রনমেন্ট। এই তো ঘুম, একটা ক্লায়েন্টের কাজ করতেছিলাম, আমি ভাবছিলাম যেহেতু আপনি আসতে ডিলে হচ্ছে, বসে না থাকে টেমপ্লেট মাস্টারিংটা করি। চলে আসছেন, ভালো হয়েছে, গুড। PS6 এটা দেই, সো ফ্রেশ। ওকে, সো আজকে হচ্ছে আমাদের ক্লাসরুম। আর আগে থেকে আরে ভাই আরে, কাম আছে। এই পানিতে আমি মোবাইল মোবাইল দিয়েছিলাম, মেসেঞ্জারে ছবি শেয়ার করে বসে দিত। এই আল্লাহ, কে কে জানি দেখছে, দাঁড়ান ভাই। কি ভাই, আপনার কথা বুঝি না, আপনি কি কিছু বলছেন? ঠিক আছে ভাই, ঠিক আছে। আরে ভাই, সমস্যা নেই, স্ক্রিন শেয়ার দিয়ে বসে আছেন অথচ স্ক্রিন শেয়ার হয় না, এরকম কিছু? না না, ওই মোবাইল দিছিলাম আমার ছোট বোনের কাছে, চাচাতো বোন। আচ্ছা আপনার যে টিপে আমি ছবি শেয়ার করে দিছে মেসেঞ্জারে, বুঝছি। ফ্যামিলির ছবি। আচ্ছা বুঝছি বুঝছি, সমস্যা নেই। সমস্ত জিএস কোডগুলো কেটে দিলাম, index.html। এই যে আমি index.html-টাকে লাইভ করি। এই যে তেমন কিছু না, জাস্ট আমাদের একটা ডিজাইন পার্ট আছে, এখানে কোনো ফাংশনালিটি কিছু নেই। এই দেখেন আমি এখানে যতই ক্লিক করে কোনো কাজ করতেছে না, আর এটাতে যদি ক্লিক করে এই যে দেখেন এখানে কাজ করে। সো আমরা কি করছি, ES6 এটা কেটে দিই, এসিং করে আসবে জিএস ড্রাম। ফাইন, জাস্ট তেমন কিছু না, একটা HTML টেমপ্লেট থেকে জাস্ট টেমপ্লেটের ডিজাইনটাকে কপি করছি। আমাদের এই এখন ডিজাইন নিয়ে কোনো কিছু দেখবো না, যে ডিজাইন আমাদের কনসার্ন না। সো দেখেন এখানে কি একটা সেকশন ট্যাগ নিয়েছি, সেকশন ট্যাগের ভিতরে একটা ডিভ, এই যে ট্যাপ মিউজিক, এই যে হেডার যেটা আর কি। তারপর আরেকটা ডিভ নিয়েছি, ওই ডিভস এর নাম দিয়েছি মানে প্যাডস, মানে আমার এইগুলোকে আমি নাম, এগুলো তো একটা প্যাড তাই না, এই প্যাডস এর নাম দিয়েছি। তারপর প্যাডস এর ভিতরে প্যাডস এর একটা প্যারেন্ট ক্লাস নিয়েছি, প্যাড 1, প্যাড 2, দেখান দাঁড়ান, প্যাড 1, প্যাড 2, প্যাড 3, প্যাড 4, প্যাড 5, প্যাড 6, এভাবে 6টা করে, এভাবে আমার 6টা প্যাড আছে। সো একটা প্যাডের ভিতরে আমার একটা অডিও ট্যাগ আছে। আপনাকে হয়তো বা আমি HTML এ দেখাই নাই, এই যে অডিও ট্যাগ নামে একটা অপশন আছে, আপনি হয়তো বা এটার সাথে কি ফ্যামিলিয়ার, যে HTML দিয়ে আমরা অডিও ভিডিও ট্যাগ অ্যাড করতে পারি। অডিও ট্যাগ ভাই, হ্যাঁ ভাই। এই ট্যাগটা আগে দেখছেন যে HTML দিয়ে আমরা অডিও ভিডিও যে অ্যাড করতে পারি একটা এলিমেন্টে? হ্যাঁ, আমি এটা দিয়ে
আচ্ছা ঠিক আছে, ওকে এটা ফাইন। সম্পর্কে জানি, ভিডিও ট্যাগও একটা আছে, অডিও ট্যাগও আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, কাজ এই যে করি আমরা নাই আর কি। আচ্ছা ঠিক আছে, এই যে এখন এখন কাজ করতেছেন। এই যে অডিও ট্যাগ দিলাম, তারপরে অডিও ট্যাগের ভিতরে হচ্ছে আমাদের সোর্সের ভিতরে আমাদের মিউজিকগুলো আছে। এই যে আমাদের মিউজিকগুলো এই সাউন্ডস ফোল্ডারের ভিতরে এই মিউজিকগুলো আছে। এই যে দেখেন বাবল, এটা বিএস কোড অফ হবে না। এই যে 1 2 3 4 5 6 মানে 6টা আমাদের MP3 মিউজিক আছে। আপনি এখানে ইচ্ছা মতো আপনার মিউজিক দিতে পারবেন, ওটা কোনো ফ্যাক্ট না। কিন্তু আমাদের এখানে ক্লিক করলে আলটিমেটলি কি হচ্ছে, ক্লিক করলে আমাদের ওই মিউজিকটা অন হচ্ছে, বুঝছেন, যেটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। সো আমরা সেটা করি। সো ডিজাইন পার্ট তো মোটামুটি শেষ, আর কি সিএসএস এ আছে হালকা পাতলা একটু ডিজাইন, যাতে আমাদের এই ডিজাইনটা আসে। এগুলো দেখলে আপনি বুঝবেন যে ব্যাকগ্রাউন্ড কালার মানে প্যাড 1 এর ব্যাকগ্রাউন্ড কালার এটা, প্যাড 2 ব্যাকগ্রাউন্ড কালার এটা, এরকম আর কি। তারপর একটা অ্যানিমেশন দেওয়া আছে যেটা আমাদের পরে কাজে লাগবে। সো বুঝছেন, সো আমরা এখন জাভাস্ক্রিপ্ট পোর্শনে চলে আসি। ওয়েল ভাই, কথা কি ইকো হচ্ছে? কথা ইকো হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দেখেন তো জাভাস্ক্রিপ্টে এগুলো তো দুইটা আমাদের কমন ফাংশন, আপনাকে প্রত্যেকটা প্রজেক্টে সেম ফাংশনগুলো থাকে, তাই আগে থেকে এখানে আছে। সো আমাদের এখন প্রজেক্ট শুরু করি। সো প্রথমে আমাদের উইন্ডোকে সিলেক্ট করতে হবে, যে উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসেনার। উইন্ডো মানে হচ্ছে এই টোটালটা আমাদের একটা উইন্ডো না, যে উইন্ডোটাকে প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে, তারপর উইন্ডোর ভিতরে একটা অ্যাড ইভেন্ট লিসেনার দিতে হবে। উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসেনার, তারপর অ্যাড ইভেন্ট লিসেনারের ভিতরে একটা ইভেন্ট দিতে হবে। সো আমরা আজকে একটা নিউ ইভেন্টের সাথে পরিচিত হব, যেটার নাম হচ্ছে লোড। সো লোড নামে একটা ইভেন্ট দিলাম, তারপর একটা কলব্যাক ফাংশন দিতে হয়। সো একটা ফাংশন দিলাম, ওকে ফাইন। সো আমাদের ফাংশনের কাজ শেষ, একটা কলব্যাক ফাংশন দিলাম। তারপর ভিতরে এখন আমাদের সিলেক্টের কাজ করতে হবে। প্রথমে সিলেক্ট করতে হবে SELE সিটি। সো কি সিলেক্ট করব? অবশ্যই যেহেতু আমরা এই এলিমেন্টগুলো নিয়ে কাজ করতেছি, এই এলিমেন্টগুলোকে অবশ্যই আগে সিলেক্ট করতে হবে। ওকে ফাইন। সো সিলেক্টের কাজটা আগে করে প্রথমে আমরা আমাদের মানে সাউন্ডসগুলোকে সিলেক্ট করব, যে সাউন্ড ট্যাগ। এই যে এখানে সাউন্ড নেট এক্সপ্লোর করি, এই যে সাউন্ড নামে একটা ক্লাস নিয়েছি, এই সাউন্ড ক্লাস দিয়ে এখন আমি সিলেক্ট করব। সো const sounds is equal to SOUN। আজকে আমার টাইপিং এরকম হয় কেন, এক জায়গায় টাইপ করতে গেলে আরেক জায়গায় টাইপ হয়। sounds dot document dot document document dot query selector query selector all। এখন আমরা query selector all দেব। আজকে আমরা একটা query selector all এর মানে রিয়েল কাজ দেখতেছি। এতদিন তো জাস্ট আমরা query selector দিয়ে কাজ করছি। এখন query selector all কি কাজ করে, এর নাম দেখেই বোঝা যাচ্ছে যে এটা কি করে। query selector all মানে একটা নির্দিষ্ট এলিমেন্টের সবগুলো এলিমেন্ট আমাদেরকে দেয়। সো আমরা এখন এই সাউন্ড যে আমাদের এই যতগুলো সাউন্ড ট্যাগ আছে, মানে সরি সাউন্ড ক্লাস আছে, ওই সাউন্ড ক্লাসটাকে আমরা সিলেক্ট করছি, বুঝছেন। তো আমাদের যদি একটা সিঙ্গেল এলিমেন্ট হতো তাহলে আমরা ডকুমেন্ট ডট কুইরি সিলেক্ট দিতাম। যেহেতু আমাদের মাল্টিপল এলিমেন্ট, তাই আমরা ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর অল দিছি। ইচ্ছে করলে আমরা একে কুইরি সিলেক্টর অলকে একটা ফাংশন নিতে পারতাম, তাই যদি আমাদের রিইউজেবিলিটি বেশি হয়। কিন্তু আমাদের এই প্রজেক্টে কুইরি সিলেক্টর অল তেমন বেশি একটা কাজে লাগবে না, জাস্ট 2-3টা জায়গায় লাগতে পারে। একটা ফাংশনারি নিলাম না, আপনি চাইলে একটা ফাংশনারি নিতে পারেন। ওকে ফাইন, আমাদের সাউন্ড সিলেক্ট করা হয়েছে। এবার আমরা প্যাডসকে সিলেক্ট করব, যে এই প্যাডস এগুলোকে সিলেক্ট করব। সো একটা কনস্ট নেই pads প্যাডস, সেম এখান থেকে কপি করি, ডকুমেন্ট কুইরি সিলেক্টর, ওগুলোর নাম দিয়েছি প্যাডস, PADS। প্যাডসের ভিতরে আমাদের যে ডিপ, এখানে কি করছে প্যাডসের ভিতরে ডিপ। এই যে আমাদের এই যে প্যাডস আছে না, এই প্যাডসের ভিতরে তো এগুলোতে ডিপ এলিমেন্ট, যে প্রত্যেক প্যাডসের ভিতরে ডিপ এলিমেন্টটাকে আমরা এখন সিলেক্ট করছি, বুঝছেন। সো আমাদের আরেকটা ক্লাস আছে ভিজুয়াল, সেই ভিজুয়ালটাকে আমরা সিলেক্ট করি যাতে আমাদের সিলেক্টের কাজগুলো শেষ হয়। const visual visual is equal to
এটা আমাদের নরমাল সিলেক্ট হয়, কারণ আমাদের ভিজুয়াল হচ্ছে একটা এলিমেন্ট। সো একটা এলিমেন্টকে আমরা আমাদের আগের মতো করে সিলেক্ট করতে পারি, VISUAL। ওকে ফাইন। সো আমাদের সিলেক্টের কাজ শেষ, এবার আমরা ফাংশনালিটিগুলো করব। সো প্যাডস, এখন আমরা প্যাডস কি, প্যাডস এটা একটা অ্যারে না, অ্যারে বলতে আমাদের মাল্টিপল এলিমেন্টস আছে না আমাদের এই প্যাডস এর ভিতরে, যেহেতু পুরো সিলেক্টেড অল আমাদের অনেকগুলো নোড লিস্টে দিতেছে। আমরা যদি এটাকে প্রিন্ট করে দেখি, দিস ডট প্রিন্ট এরকম হয় কেন, print আসলে মজ ঝামেলা করতেছি দেখতেছি। আচ্ছা আচ্ছা বুঝছি, এখানে উইন্ডো দেওয়াতে আমাদের এখানে সবকিছু দিস বুঝছি। আচ্ছা যাই হোক, PADS প্যাডস আমরা লক করে দেখি কি হয়। এমন হয় কেন, তো সেখানে দিসটা বাদ দিয়ে দিই, দিস তো হবে না। কন্ট্রোল এস, এই যে দেখেন আমাদেরকে একটা নোড লিস্ট দিতেছে, মানে একটা এলিমেন্ট যে ডিপস এর ভিতরে প্যাড 1 প্যাড 2 প্যাড 3, বুঝছেন যে কুইরি সিলেক্টর দেওয়ার কারণে, বুঝছেন বিষয়টা। সো আমরা এখন কি করব, প্রত্যেকটা প্যাডসকে আমরা ফর ইচ করব। তো প্যাডস ডট, আপনাকে মনে আছে মানে ফর ইচ মানে ইটারেট করার জন্য একটা লুপ শিখেছিলাম, ফর ইচ। ওকে ফাইন। ফর ইচ কি করে, প্রথমে ফর ইচ আমাদেরকে একটা কলব্যাক ফাংশন নেয়। সো ফাংশন, আপনি চাইলে অ্যারো ফাংশন দিতে পারেন, ফাংশন, তারপর ফর ইচ ফাংশন দুইটা প্যারামিটার নেয়, একটা হচ্ছে আমাদের এলিমেন্ট আর একটা হচ্ছে ইনডেক্স। সো মনে করেন যেহেতু একটা প্যাডস একটা প্লুরাল নাম্বার, সো আমরা একটা সিঙ্গুলার নাম দিই প্যাড, আর একটা হচ্ছে ইনডেক্স, যেটা আমাদের পরে কাজে লাগতে পারে। তিনটাতে বেরো নিতে পারে না? হ্যাঁ হ্যাঁ, তিনটা। আপনি চাইলে এখানে একটা অ্যারে নিতে পারেন, যে টোটাল যে অ্যারে, ওই অ্যারেটাকে যদি আপনার প্রজেক্ট অনুসারে কাজে লাগে তাহলে আপনি ওইটাকেও নিতে পারবেন, ওইটা কোনো সমস্যা নেই। যে মূলত তিনটে এলিমেন্ট নেই, বুঝছেন। এটা বুঝছেন যে আমরা এখন এই সিঙ্গেল প্যাড, এই প্যাডের ভিতরে একটা সিঙ্গেল এলিমেন্টকে পাচ্ছি, এই সিঙ্গেল এলিমেন্টগুলোকে একটা একটা করে পাচ্ছি। আমরা এই প্রত্যেকটাকে প্রথমে একটা সিলেক্ট করেছি, সিলেক্ট করার পর এটাকে পরিস করছি, পরিস করার একটা আইটেমের মধ্যে তো আমরা প্রত্যেকটা সিঙ্গেলগুলোকে পাচ্ছি। এতটুকু পর্যন্ত তো ক্লিয়ার? ওকে ফাইন। সো আমরা এখন কি করব, প্রত্যেকটা এলিমেন্টকে প্যাড ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এখানে একটা অ্যাড ইভেন্ট লিসেনার দেব। ওই ইভেন্ট লিসেনারের নাম হবে ক্লিক, যে বাটনে আমরা ক্লিক করলে, প্যাডে ক্লিক করলে কিছু একটা হবে। সো ইভেন্ট দিলাম ক্লিক, তারপর একটা কলব্যাক ফাংশন। সো এখানে কিছু একটা হবে, এখন কি হবে সেটা এখন আমরা দেব। সো সাউন্ডস, এই সাউন্ডসের ভিতরে কি আছে, সাউন্ডসে একটা অ্যারে না, যে ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর বাই সাউন্ডসের ভিতরে আমাদের সমস্ত সাউন্ডসগুলো আছে। সো প্রথমে আমাদেরকে সাউন্ডসটাকে সাউন্ডস ডট ইনডেক্স সাউন্ডস ডট এভাবে হবে, সাউন্ডস ডট ইনডেক্স। সাউন্ডস তো একটা অ্যারে, অ্যারের মধ্যে ইনডেক্স নামে, ইনডেক্সে তো আমরা মানে প্রথম এলিমেন্টটা পাচ্ছি যে 0 1 2 এভাবে। এটাকে প্রথমে সাউন্ডস ডট ইনডেক্স ডট কারেন্ট টাইম CORRENT, কারেন্ট টাইম ইজ ইকুয়াল টু 0। কারেন্ট টাইম হচ্ছে সাউন্ডের একটা কি বলে এটাকে অ্যাট্রিবিউট বলা যেতে পারে, যে ইনিশিয়ালি এটার কারেন্ট টাইম মানে 0 হবে, যে একটা মিউজিকের। তারপর সাউন্ডস ডট সাউন্ডস ইনডেক্স ডট প্লে। এখন জাভাস্ক্রিপ্টের একটা আছে কি বলে ফাংশন আছে বিল্ট ইন, যে প্লে। ওই প্লে ফাংশন দিয়ে আমরা কোনো মিউজিককে ওপেন করতে পারি, মিউজিক ডট প্লে। সো দেখি আমাদের কাজ করি কিনা। এই যে দেখেন আমাদের মিউজিকগুলা বাজতেছে, শুনতেছেন? তো এটা কেন হয়েছে, এই যে সাউন্ডস ডট ইনডেক্স ডট প্লে। এবার এটা খেয়াল করেন, আপনি বিষয়টা কি বুঝছেন কিনা আমি আর একটু ক্লিয়ার করি। প্যাডস মানে আমাদের একটা অ্যারে, এই অ্যারেটাকে আমরা পরিচ করতেছি, পরিচ করার পরে তো আমরা এই প্যাড এলিমেন্ট একটা সিঙ্গেল এলিমেন্ট পাই, তাই না, উইথ ইনডেক্স, মানে এখন 0 ইনডেক্সে আছে। সো 0 ইনডেক্স ডট অ্যাড ইভেন্ট লিসেনার, মনে করেন এটা আমাদের 0 ইনডেক্স 1 ইনডেক্স 2 3 4 5 0 ইনডেক্স, মনে করেন 0 ইনডেক্স ডট অ্যাড ইভেন্ট লিসেনার। এখানে একটা ইভেন্ট লিসেনার হবে, সেই ইভেন্ট লিসেনার হচ্ছে ক্লিক। সো ক্লিক করলে আমাদের সাউন্ডটা প্লে হবে, যে 0 ইনডেক্সের সাউন্ড। এখানে 0 ইনডেক্সের সাউন্ড কোনটা, অবশ্যই এটা, মানে এটার ভিতরে আমাদের যে সাউন্ডটা আছে, এই যে এটা তো অবশ্যই 0 ইনডেক্সের সাউন্ড, তাই না, যেহেতু প্যাড 1 প্যাড 2। বিষয়টা বুঝতে পারছেন আমাদের মিউজিকটাই কিভাবে বাজতেছে। তারপর হচ্ছে সাউন্ড ইনডেক্স,
সাউন্ড ইন্ডেক্স ডট কারেন্ট টাইম মানে জিরো ইন্ডেক্সের মিউজিকের কারেন্ট টাইম আমরা ইনিশিয়ালি শূন্য করে দিয়েছি, নাহলে পরে প্রবলেম হতে পারে, বুঝছেন, এরকম আর কি। সো আমাদের এখন কাজ অলমোস্ট ডান। এই যে দেখেন আমাদের যেটা টিপতেছে ওই ট্যাব অনুসারে আমাদের মিউজিকগুলো বাজতেছে। যদি আমরা কারেন্ট ইন্ডেক্স যদি না দিই তাহলে দেখেন কি প্রবলেম হয়। মিউজিকগুলো কোথা থেকে পাইলাম? এগুলো কি বিল্ট ইন? না না, মিউজিক তো বিল্ট ইন না, মিউজিকটা আমি অন্য আমরা ইমেজ যেরকম ইয়ে করি না, লিংক আপ করি না, এগুলো তো একটা মিউজিক। দাঁড়ান, এই যে সাউন্ডস নামে এই যে আলাদা মিউজিক, এই যে একটা মিউজিক বাজছে, এগুলোতে MP3 ফাইল। বুঝতে পারছি, বুঝছেন? আমি তো যে কোনো মিউজিকে দিতে পারি, যে কোনো মিউজিকও দিতে পারবেন অবশ্যই, কিন্তু এখানে একটা রিলেভেন্ট দিছি যে এর একটা ব্র্যান্ডের মিউজিক, এরকম আর কি। বুঝতে পারছি। সো আমরা যদি কারেন্ট ইন্ডেক্স কারেন্ট টাইম যদি শূন্য না দেই তাহলে দেখবেন ফ্রিকোয়েন্টলি একটা এগুলো বাজতে থাকবে। এই যে একটা বাজতেছে, একটা বাজার সাথে সাথে আরেকটা বাজতেছে, মানে কোনো ইয়ে থাকছে না। সো আমরা ইনিশিয়ালি প্রথমে ইয়ে দিতেছে কারেন্ট টাইম, মিউজিকের কারেন্ট টাইম হবে শূন্য ইনিশিয়ালি, তারপর শূন্য হওয়ার পরে সেটা প্লে হবে। বুঝছেন বিষয়টা? এই তো। সো আমাদের মিউজিকের কাজ শেষ। এবার এই প্রজেক্টে দেখেন আমরা যে সময় ক্লিক করতেছি একটা বাবল ক্রিয়েট হচ্ছে, মানে বাবল বলতে কি একটা অ্যানিমেশন হচ্ছে, মানে যে কালারে ক্রিয়েট করতেছি এই কালারে একটা অ্যানিমেশন হচ্ছে। সো আমরা এখন অ্যানিমেশনটা করব। সো অ্যানিমেশনের জন্য প্রথমে আমাদের একটা কালারস অ্যারে লাগবে। সো আগে গ্লোবালি একটা অ্যারে ডিক্লেয়ার করি, CONST const colors, COLORS কালারস, যেটা হবে একটা অ্যারে। সো অ্যারে এখন প্রত্যেকটা এলিমেন্ট আপনি এখানে যে কোনো কালারে দিতে পারেন, সমস্যা নেই। আমরা এখানে কালার্স থেকে সোশ্যাল আইকনে কেন যাই, যে কোনো কালার সিলেক্ট করি, ফ্ল্যাট UI থেকে র্যান্ডমলি কয়েকটা কালার নেই, তারপর পরে এগুলো দেখবো যে আমরা সুন্দর কীভাবে হয়। সো মনে করে একটা কালার নিলাম, কালারের জিরো ইন্ডেক্স, অবশ্যই এগুলো স্ট্রিং আকারে নিতে হবে। একটা আমাদের টোটাল 6টা প্যাড আছে না, সো 6টা প্যাডের জন্য 6টা কালার নিতে হবে। আমি র্যান্ডমলি 6টা কালার আগে সিলেক্ট করি, মানে নেই, পরে আমরা কাজ করব। সো 3টা 4টা 1 2 3 4 5টা, অনেকটা কালার কোনটা নেই এটা। সো আমাদের কালারগুলো সিলেক্ট করা মানে কালার এরে নেওয়া শেষ। এবার আমাদেরকে কি করতে হবে, আমাদের আগে অ্যালগরিদম দেখেন, যে সময় আমাদের এই প্যাডগুলোতে ক্লিক করা হবে তখনই তো বাবলটা আসার কথা, তাই না? সো আমাদেরকে এখন এই কলব্যাকের ভিতরে একটা বাবল, একটা মানে এখানে বাবল ক্রিয়েট করতে হবে। সো এটার জন্য আমরা একটা ফাংশন বানাই যে ক্রিয়েট বাবল নামে কিছু একটা। সো আমাদের এই পরিচয় শেষ কি বলে, এই পরিচয় শেষে একটা ফাংশন বানাই যে ক্রিয়েট বাবল BUBBLE। সো একটা ফাংশন নেই কনস্ট বাবল ক্রিয়েট বাবল BUBBLE। এখানে আমরা অ্যারো ফাংশন ইউজ করতে পারি। সো এই বাবল একটা কি ইন্ডেক্স নেয়, ইন্ডেক্স কেন না সেটা আপনাকে পরে বলতেছি। সেটা একটা অ্যারো ফাংশন, আমরা চাইলে নর্মাল ফাংশনও নিতে পারতাম, সমস্যা নেই, আমাদের ইচ্ছে মতো নিছি। সো ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, মনে আছে লাস্ট ক্লাস না এর প্রিভিয়াস ক্লাসে আমরা ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্টে দেখছিলাম যে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা HTML ক্রিয়েট করতে পারি, মনে আছে ভাই? তো সমস্যা নেই, মনে না থাকলেও ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ডকুমেন্ট ডট CRE সাজেস্ট করতেছে না, ডকুমেন্ট বানান তো ভুল, DOCU ক্রিয়েট এলিমেন্ট CREAT ক্রিয়েট ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। আমরা একটা ক্রিয়েট এলিমেন্ট বানাবো, এই এলিমেন্টটা হচ্ছে ডিপ, যে একটা ব্ল্যাঙ্ক ডিপ বানাবো। ওকে ফাইন। সো আমাদের ডিপ বানানো শেষ, এবার আমরা ডিপের ভিতরে কাজ করব। সো এই ডিপটাকে আমরা এখন এই ভিজুয়ালে এখানে আমরা অ্যাপেন্ড করে দেব যে এই ডিপটা এখানে যাবে, মানে একটা প্রথমে একটা ভিজুয়াল ক্লাসকে সিলেক্ট করছি না, যে ভিজুয়াল ডট অ্যাপেন্ড চাইল্ড, যে
visual dot append gsild এই ভিজুয়ালের ভিতরে আমাদের append কি বলে বাবলটাকে যে বাবলটাকে আমরা ক্রিয়েট করছি এই বাবলটাকে আমরা পুশ করব মানে append করব আর কি অ্যাকচুয়ালি সো ওকে ফাইন সো আমাদের পুশ করা শেষ সো এবার আমাদের বাবল নিয়ে কাজ করতে হবে যে বাবলের ব্যাকগ্রাউন্ড দেখি আচ্ছা ওয়েট আগে এখানে ক্রিয়েট বাবল ফাংশনটাকে কল করি যে আমাদের কাজ করে কিনা যেহেতু একটা ইন্ডেক্স নাই র্যান্ডমলি একটা ইন্ডেক্স দেই মানে এটার কাজ আরো ডাইনামিক ভাবে আছে আগে দেখি আমাদের প্ল্যান মতো কাজ করে কিনা এখানে দেখেন এই ভিজুয়াল আমি যে মানে যখনই ক্লিক করতেছি একটা ক্লাস দেখেন এই যে ভিজুয়াল এখানে কোনো আপাতত কোনো ক্লাসটা মানে কিছুই নেই এই যে এই ভিজুয়াল দেখতেছেন যখনই একটা প্যাডে ক্লিক করতেছি এই যে দেখেন এই ভিজুয়ালের ভিতরে একটা ক্লাস যাচ্ছে মানে একটা এলিমেন্ট যাচ্ছে ডিভ এই ডিভটা যাচ্ছে যেটাকে আমরা এখানে ক্রিয়েট করছি এই যে ক্রিয়েট বাবল দেয়া বুঝছেন বিষয়টা ভাই বুঝছেন হ্যাঁ ভাই ভিজুয়াল বুঝেন নাই ভিজুয়াল বলতে এখানে কিছুই নেই ভিজুয়াল বলতে এখানে এই যে এই ক্লাসটা এই যে আমাদের প্যাডসের উপরে একটা ক্লাস নেছে ইমটি ক্লাস যাতে আমরা পরে কাজ করতে পারি সো ইমটি ক্লাসটাকে প্রথমে আমরা সিলেক্ট করে নিছি যাতে আমরা পরে কাজ করতে পারি ওকে ফাইন সো যে যখন আমাদের প্যাড আমরা প্রত্যেকটা প্যাডকে ক্লিক করব আচ্ছা জাস্ট ভিজুয়ালটা আমি অ্যাপেন্ড করছি আর কিছু করি হ্যাঁ না আর কিছু করি নাই হ্যাঁ এক্স্যাক্টলি আপনি জাস্ট এটা বুঝেন যে ভিজুয়ালের ভিতরে আমরা একটা ক্লাসকে অ্যাপেন্ড করছি সরি ক্লাস না একটা এলিমেন্ট সো এখন ওই এলিমেন্টে নিয়ে আমরা এখন কাজ করব যে এবং এলিমেন্টের স্টাইল অনেক কিছু দেব সো বাবল ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড ইজ ইকুয়াল টু কালার্স আমরা কালার্স নাম উপরে একটা অ্যারে নিছি মনে আছে যে কালার্স অ্যারে মানে প্রত্যেকটা ইনডেক্স এটা তো জিরো ইনডেক্স এখান থেকে আমরা ইনডেক্স পাস করব ওই সময় স্ট্যাটিক ভাবে জিরো দিছে এখানে জিরো না দিয়ে ইনডেক্স দেব যে জিরো ইনডেক্স হলে আমাদেরকে এই কালারটা দেবে আর 1 ইনডেক্স হলে আমাদের এই কালারটা দেবে মানে এভাবে র্যান্ডমলি আসতে থাকবে আর কি বুঝছেন বিষয়টা দাঁড়ান এখন দেখি আচ্ছা বাবল তো আমাদের এই হচ্ছে না সো আগে একটা অ্যানিমেশন দিতে হবে সো বাবল ডট আমরা জাভাস্ক্রিপ্ট দেয়া স্টাইল এড করতেছি স্টাইল ডট অ্যানিমেশন আমাদের একটা অ্যানিমেশন ক্রিয়েট করা আছে এই যে আমাদের সিএসএস কই এই যে জাম্প নামে একটা অ্যানিমেশন ক্রিয়েট করা আছে সো এই অ্যানিমেশনটাকে আমরা এখন ইউজ করব সো জাম্প 1s ইজ মানে 1 সেকেন্ড পর যাতে এটা ইজ হয় 1 সেকেন্ড পর দেখি সবকিছু ঠিকঠাক থাকলে এখন কাজ করবে স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড ডট কালার্স ডট ইনডেক্স সেটা আমি একটু ডিবাগ পারপাসে এখানে কিছু একটা করি প্রিন্ট কালার্স ডট আগে আমি ডিবাগিং করি কারণ লাইভ কোডিং করতেছি তো এরর হতে পারে আচ্ছা ঠিক আছে ওকে ফাইন অল ইজ ওয়েল কাজ করতেছে এটা দেখেন আমরা যখনই ক্লিক করতেছি ওয়েট এক মিনিট এরর দিচ্ছে কন্ট্রোল এস এই দেখেন যখনই ক্লিক করতেছি একটা বাবল উপরে যাচ্ছে দেখেন এই যে আমাদের কিছুটা কাজ হচ্ছে এতটুকু এখন জাস্ট আপনি কালারগুলো এখানে এই কালার ক্লিক করে এই প্যাডে ক্লিক করলে আমাদের এই কালার আসবে কিন্তু আমাদের একটা র্যান্ডমলি কালার আসতেছে যদিও ওটা আমাদের কোনো কনসার্ন না আপনি জাস্ট এখানে এই কালার অনুসারে এখানে এই ইনডেক্সগুলো দেবেন এটা তো 0 ইনডেক্স 1 ইনডেক্স 2 ইনডেক্স 3 ইনডেক্স 4 5 এই কালারগুলো জাস্ট এখান থেকে রিপ্লেস করে দেবেন তাহলে আপনি সেম টু সেম কালারগুলো পাবেন বুঝছেন ওকে ফাইন এই তো আমাদের প্রজেক্ট এতটুকুই ছিল তো বুঝছেন বিষয়টা বুঝতে পারছি বুঝছেন আমার থেকে প্রজেক্টটা অস্থির লাগে মানে জোস এই তো মানে আপনি স্টেপ বাই স্টেপ তো বুঝছেন যে কি করছি প্রথমে সিলেক্ট করছি তারপর আস্তে আস্তে ইয়ে করছি আমার এই বাবলটা কি ক্রিয়েট করা আছে বাবলটা ক্রিয়েট করা নাই আমরা ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট বা একটা ডিভ ক্রিয়েট করতেছি একটা ডিভ তারপর ওই ডিভটাকে আমি তো ভাবছি কি করবেন ওই
কি জানি আমরা করি বর্ডার বর্ডার রেডিয়াস না, বর্ডার Actually, রেডিয়াস দিয়ে এভাবে করবেন। না না, বাবলটাকে আমাদের ক্লাস তো করা আছে। আচ্ছা, কোথায় দেখি? এই ভিজুয়ালের ভিতরে যদি কোনো ডিপ থাকে, মানে এই ডিপটাতে অ্যাকচুয়ালি আমাদের বাবল, তাই না? ও, আচ্ছা, এখানে করা হ্যাঁ আছে হ্যাঁ, border অবশ্যই radius। সিএসএস তো করা আছে। আমরা তো জাস্ট এখানে ডিজাইন কোনো ফ্যাক্ট না, আমাদের হচ্ছে ফাংশনালিটি, যে পজিশন অ্যাবসলিউট বটম জুড়ে হাইট উইথ এত, তারপর বর্ডার রেডিয়াস 50%, বুঝছেন? মানে তো আমাদের ডিজাইন করার কি মানে পরে দিয়ে রাখবো না, নিজেই তো করতে হবে। ডিজাইন তো আপনাকে করতে হবে। এখন যদি আমি ডিজাইনগুলো করে দেখে তাহলে তো অনেক টাইম লাগবে, কারণ আমরা তো এখন HTML CSS শিখতেছি না, আমরা এখন জাভাস্ক্রিপ্ট শিখতেছি, বুঝছেন? ডিজাইন দেখলে তো কাজ তো বুঝবো এখানে কি হয়েছে, যেমন হ্যাঁ, আমি ডিজাইন দেখলে তো বুঝবেন। হুম, এই যে এখানে যে প্যাড 1 প্যাড 2, আপনি জাস্ট এই কালারগুলো জাস্ট এখানে রিপ্লেস করে দিবেন, বাস, তাহলে আপনি সেম টু সেম কালার পাবেন। কন্ট্রোল এস দেই, দেখেন এখানে ক্লিক করলে আমাকে এই এই কালারটা দিচ্ছে, আর এখানে মানে ক্লিক করলে আমাকে উল্টাপাল্টা কালার দিচ্ছে, মানে যেহেতু আমি এগুলো র্যান্ডমলি সিলেক্ট করছি। সো আপনি এখানে কালার অনুসারে এখানে কালারগুলো দেবেন, যাতে বিষয়টা দেখতে সুন্দর লাগে। ওই তো ওইটা এতটা ফ্যাক্ট না। সো এটা নিয়ে কোনো কোশ্চেন আছে, কোথাও বুঝেন নাই? হ্যাঁ, ঠিক আছে ভাই। ওকে ফাইন, বুঝলে তো ভালোই। সো আজকে আমরা জাভাস্ক্রিপ্টের ES6 মডিউলগুলো দেখবো, যারা এক্সট্রা কি কি দেখতে পারি সেটা কাটি আচ্ছা, এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করি, সাউন্ডস অ্যাসেট 24তম ক্লাসের ভিতরে ES6 ভাই মানে আপনি যে প্রজেক্ট গুলো করাইতেছেন, আমি এগুলো করলে কি করলে তো আপনার কনসেপ্টে বাড়বে। আপনাদের তো আমি আরো রিসার্চ দেই, যে ডমের একটা ভিডিও দিলাম না 1 ঘন্টা না 1.5 ঘন্টা, ওখানে 7টা প্রজেক্ট করেছে। মানে আপনি এখন যত বেশি প্রজেক্ট করবেন তাহলে বুঝতে পারবেন যে আপনি যে প্রি বিল্ট ইন ক্লাসগুলা, বিল্ট ইন অ্যাট্রিবিউটগুলো আপনি কোথায় ইউজ করতে পারবেন, বুঝছেন? এই যে আমাদের জাভাস্ক্রিপ্টের ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর অল, এগুলো কখন কোথায় ইউজ করবে, আপনার একটা আইডিয়া জেনারেট হবে। এখন যত বেশি প্রজেক্ট জাভাস্ক্রিপ্ট কয়েকদিনের মধ্যেই শেষ করে দেবেন, কিন্তু আমি কতটুকু শিখলাম, নিজে নিজে আবার একটা কাজ করতে পারবো কিনা। ওইটাই তো, এই জন্য তো আমি আপনাকে নিজে নিজে কতটুকু আমার তো মনে হয় আপনি আমার প্রজেক্টটা হুবহু কপি করেন, তাই না? কপি বলতে আমি যে লাইন বাই লাইন বোঝার চেষ্টা করি, ভিডিও Exactly. পজ করে লিখি আর কি। ওইটাই করে আপনি এখন বোঝার চেষ্টা করবেন যে ডকুমেন্ট এখানে মানে কি করা হচ্ছে অ্যাকচুয়ালি। তারপর ওইটা প্রথমে আপনি দেখে দেখে করবেন, সমস্যা নাই। দ্বিতীয়বারে দেখে দেখে করবেন, সমস্যা নেই। তৃতীয়বার আপনি এটা না দেখে করবেন, যে আপনি স্টেপ বাই স্টেপ, যে আপনি এখন কিছু একটা করবেন, যে এখানে বাটনটা ক্লিক করলে এটা হবে, আর এখানে বাটনটা ক্লিক করলে ওইটা হবে, এরকম আর কি। সেগুলো নিজে থেকে জেনারেট হবে, যে এখন আমরা কিভাবে কোনো কিছু সিলেক্ট করতে পারি, কোনোভাবে কিছু CSS অ্যাড করতে পারি, এগুলো আপনার ডিজাইন সেন্স মানে ফাংশনটা আস্তে আস্তে চলে আসবে। ওটা কোনো ফ্যাক্ট না, আপনি জাস্ট এখন মানে প্রজেক্ট করতে থাকেন, বুঝছেন? ওকে ফাইন। সো আমরা এখন আরেকটা ফোল্ডার করছি ES6 নামে। ES6 এর ভিতরে একটা ফাইল করি, index.html। সো আরেকটা ফাইল নেই, script script.js। anyways, so HTML এর টেমপ্লেটটা নিয়ে নেই, ES6 ES6 আমরা এখন ES6 দেখবো। আগে JS টাকে কানেক্ট করে নেই, script src script.js script.js। সো তেমন কিছুই না, এটাকে লাইভ সার্ভার ওপেন করে পোর্ট ডিসকানেক্ট করি। ওকে ফাইন। সো আমাদের ES6 লাইভ সার্ভার ওপেন হয়েছে। সো এখানে একটা হেডিং দিই, S1 ES6। এখানে তার বুটস্ট্র্যাপ নাই, তাই একটা ইনলাইন CSS দিই, স্টাইল টেক্সট অ্যালাইন সেন্টার ES6। সো আমরা তো কাজ করবো সব কনসোলে। সো কনসোলটা ওপেন করি। ওকে ফাইন। ওয়েল, আপনাকে একটা কাজ দেই,
মনে করেন লেট একটা অ্যারে আছে থেকে 1 10 20 30 40 50 একটা অ্যারে দেওয়া আছে। আপনি অ্যারেটা আপনাকে বলা হয়েছে অ্যারেটাকে আপনি সাম করবেন। সো এটা আপনি কিভাবে করবেন, মানে জাভাস্ক্রিপ্ট দিয়া? মানে আপনাকে একটা অ্যারে দিছে, আপনি অ্যারে সাম বাইর করবেন, বাস এতটুকুই। আপনার আপনার প্রবলেম এটা, এবার আপনি অ্যানসার বলেন। ইন্ডেক্স অনুযায়ী যোগ করব। আরে ভাই ইন্ডেক্স অনুসারে তো মানে অবশ্যই ফর লুপ ইউজ করতে হবে, তাই না? প্রথমে একটা ইনিশিয়ালি লেট সাম ইজ ইকুয়াল টু 0, তারপর একটা ফর লুপ নেবেন, ফর লেট I is equal to 0, I is less than equal to না is less than হবে array dot length which I plus plus, তারপর sum plus equal array dot I, finally console dot log sum। এভাবে তো করবেন, তাই না? এই যে 150। আচ্ছা ওকে ফাইন। আপনাকে আজকে নতুন একটা জিনিস শিখে যে এখান থেকে আমার এই প্রিন্ট ফাংশনটাকে নিয়ে আসি। প্রত্যেকবার কনসোল ডট লগ করতে ভালো লাগে না। এটা হচ্ছে আমাদের ওল্ড ওয়ে। কমেন্ট ডট করে রাখি অয়েল, এর দেখে আমাদের নিউ ওয়ে। এটা বেরোলে লেট সাম লেট সাম ইজ ইকুয়াল টু অ্যারে। জাভাস্ক্রিপ্ট আমাদেরকে একটা ফাংশন দেয় অ্যারে ডট রিডিউস, মানে বিল্ট ইন। আমরা যেরকম অ্যারে ডট রিডিউস দেখছি, তারপরে ফিল্টার মানে রিডিউস দেখি না, ফিল্টার স্লাইডস, তারপরে শিফট পুশ এগুলো দেখছি না। সো এরকমই সেম টু সেম আরেকটা ফাংশন আছে অ্যারে ডট রিডিউস। অ্যারে ডট রিডিউসে একটা কলব্যাক ফাংশন নেয়। সো আজকে আমার কিবোর্ডে এরকম করে এখানে একটা কলব্যাক ফাংশন নেয়। ওকে ফাইন। তারপর অ্যারে ডট রিডিউসে 3টা প্যারামিটার দেয়। 3টা প্যারামিটার প্রথম হচ্ছে প্রিভ ভ্যালু, প্রিভ, তারপর হচ্ছে নেক্সট। মানে এখানে প্রিভ ভ্যালু নেক্সট ভ্যালু বলতে কি বোঝানো হয়েছে যে আমরা কি করতাম, অ্যারে ডট মানে পরেজ এলিমেন্টে প্রত্যেক, আমরা এখানে দেখি এই যে অ্যারে ডট পরেজ, এখানে অ্যারে ডট মানে পরেজে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদেরকে প্রত্যেকটা এলিমেন্ট দিত, তারপর আমাদের ইন্ডেক্স দিত, তারপর আমাদের ওই অ্যারেটা দিত, তাই না? আর এখানে রিডিউসে কি করে, প্রিভ, নেক্সট, তারপর হচ্ছে আমাদের অ্যারের আইটেমগুলো দেয় যে ইন্ডেক্স। প্রিভ মানে কি? প্রিভিয়াস? হ্যাঁ, প্রিভ মানে প্রিভিয়াস। মানে আমি আরো এক্সপ্লেইন করতেছি বিষয়টাকে, বলি যে আমাদের প্রিভিয়াস একটা অ্যারের প্রিভিয়াস ভ্যালুটা দেয় অ্যারে ডট রিডিউস এই ফাংশনটা। তারপর অ্যারে ডট নেক্সট মানে নেক্সট প্যারামিটার আপনাকে নেক্সট ভ্যালুটা দেয়। সো এখন দেখি কি করি। সো আমরা এখানে অ্যারে ডট রিডিউসে আমাদের অ্যারের প্রিভিয়াস ভ্যালুটা পাচ্ছি। সো জাস্ট আমরা এখানে রিটার্ন প্রিভ প্লাস নেক্সট, আর এটার একটা ইনিশিয়ালি ভ্যালু দিতে হয়, যেহেতু ইনিশিয়ালি কোনো ভ্যালু নাই, সো ইনিশিয়ালি সে 0 নেয়। সো এখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, রিটার্নস প্রিভিয়াস প্লাস নেক্সট, মানে আমাদের প্রিভিয়াস ভ্যালুটা হচ্ছে আমাদের এই অ্যারের প্রিভিয়াস এলিমেন্টগুলো দেয়। সো এখানে যেহেতু অ্যারের ইনিশিয়ালি প্রিভিয়াস এলিমেন্ট হচ্ছে নাল, তাই আমরা এখানে ইনিশিয়ালি দিতেছি মানে 0। তারপর নেক্সট প্রিভিয়াস এলিমেন্ট কত, 10, যেহেতু সেকেন্ড ইটারেশন আমাদের প্রিভিয়াস ভ্যালু হচ্ছে 10, আর নেক্সট ইন্ডেক্সটা হচ্ছে আমাদের মানে 20। সো দুইটা আমাদেরকে যোগ করে দিতেছে, বুঝছেন? এই যোগফলটাকে আমরা আবার রিটার্ন করতেছি। সো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের এখন এই যোগফলটা আমাদের প্রিভিয়াস ভ্যালু, বুঝছেন বিষয়টা? এরকম আর কি। সো আমরা এখন এই যে কমা দিয়ে যে 0 দিলাম, এটা ওইখানে ধরে কেমনে? কারণ কমা দিয়ে 0, এই যে এই রিডিউসের একটা কলব্যাক ফাংশন হলো একটা বাই ডিফল্ট একটা ভ্যালু দিতে হয়, না হলে এখানে একটা এরর দেখে যে ইনিশিয়াল কোনো ভ্যালু পাচ্ছে না।
এই যে এটা, এই যে এই কলব্যাক ফাংশনের পরে মানে আমি ইনিশিয়াল ভ্যালুটারে ইনিশিয়াল ভ্যালুকে আপনি আপনি শূন্য দিয়ে দিয়েছেন, কারণ ইনিশিয়ালি তো মানে এটা একটা নাল ভ্যালু, মানে আনডিফাইন্ড, তাই না? এই তো। সো এখন দেখেন সিম্পলি জাভাস্ক্রিপ্টে একটা বিল্ট ইন ফাংশন লিখে আমরা জাস্ট এর সামগুলো পাচ্ছি। মানে দেখছেন এখন আমাদের এখানে এলিমেন্ট যদি আরো যত বেশি হয় ওইটা কোনো ফ্যাক্ট না, আমাদের রেজাল্ট সেমই আসবে, বুঝছেন? অথচ আপনাকে ওল্ড ওয়েতে আপনাকে ফর লুপ ইউজ করতে হতে, এই সে অনেক কিছু ইউজ করতে হতে, কিন্তু আপনি রিডিউস মেথড ইউজ করাতে আপনি সিম্পলি এক লাইনের সামগুলো মানে পেয়ে যাচ্ছেন। সো এগুলো আপনার রিকোয়ারমেন্ট অনুসারে আসবে, যে আপনার একটা কোনো কাজ কোনো সময় যদি কোনো একটা অ্যারের এলিমেন্টের প্রিভিয়াস এলিমেন্টের লাগে অথবা এর নেক্সট এলিমেন্টগুলোই লাগে, সো আপনি এই ক্ষেত্রে অ্যারে ডট রিডিউস এই মেথডটাকে ইউজ করবেন, বুঝছেন? ওকে ফাইন, দাঁড়ান তারপর নেক্সট একটা দেখি। দাঁড়ান এক মিনিট, আমার মানে কি বলে এক্সাম্পলগুলো আমার মানে করা আছে, ওইখান থেকে আমি আনি, তাহলে আর টাইপিং করতে টাইম ওয়েস্ট হবে না। ওয়ার্ক JS ES6 main.js define object ওকে ফাইন। এবার দেখেন এখানে কি করছে, একটা অবজেক্ট, জাভাস্ক্রিপ্টে একটা অবজেক্ট নিছি, মানে জাস্ট এটা আমি কপি করে আনছি যাতে আমাদের টাইপিং করতে বেশি টাইম না লাগে, বুঝছেন? তো এখন আমরা বিষয়গুলো দেখি। এখন যদি আপনাকে বলা হয় যে অবজেক্টের ভিতরে নেম প্রপার্টিটাকে আপনি অ্যাক্সেস করবেন, ওটা আপনি কিভাবে করবেন? অবশ্যই অবজেক্ট ডট নেম এটা দিয়ে ইউজ করবেন, ভালো কথা, ওকে ফাইন। এটাকে আমরা স্প্রেড অপারেটর দিয়ে মানে ইউজ করতে পারবো, সেটা পরে দেখতেছি। এখন যদি আপনার ইউজ কেস এরকম হয় যে আপনার অবজেক্টের এই কি মানে এই কিগুলো লাগবে, তাহলে আপনি একটা এটা কিভাবে আনবেন? জাস্ট আপনার অবজেক্টের কি, তাহলে ওটা আনানোর জন্য আমরা দেখি লেট কিজ ইজগুলো জাভাস্ক্রিপ্টে আমাদেরকে অবজেক্ট ডট কিজ এরকম একটা বিল্ট ইন ফাংশন দিয়ে অবজেক্ট ডট কিজ দিয়ে, মানে এই ফাংশনের ভিতরে আপনি যে অবজেক্টটা দিবেন OBJ, তাহলে আপনাকে এই অবজেক্টের কিজগুলোকে রিটার্ন করবে। সো আমরা দেখি প্রিন্ট কিজ, দেখেন এই অবজেক্টে আমাদের কিজগুলোকে দিতেছে, যে এগুলোতে কি, এগুলোতে ভ্যালু, তাই না? যে নেম এজ স্কিল গেট নেম, এগুলোতে আমাদের অবজেক্টের কি, যে অবজেক্টের কিগুলোকে আমরা ইজিলিতে পাইতেছি, দেখছেন? ওকে ফাইন। সো এজ ইট ইজ আমাদের যদি অবজেক্টের ভ্যালুগুলো যদি লাগে তাহলে আমরা কিভাবে সহজে আনতে পারি? সেম অবজেক্ট ডট ভ্যালুজ, ভ্যালুজের ভিতরে আপনি যে অবজেক্টটা নিয়ে কাজ করবেন ওই অবজেক্টটাকে পাস করবেন, জাস্ট এতটুকুই, পরে কিজ জায়গায় মানে ভ্যালুজ। এই দেখেন জাস্ট আমাদের অবজেক্টের এই ভ্যালুগুলো একটা অ্যারে আকারে আসতেছে। সো আপনার অনেক সময় অনেক প্রয়োজন এরকম হতেই পারে। সো জাস্ট আপনি অবজেক্ট কিজ দিয়া অবজেক্ট কি পাবেন, অবজেক্ট ভ্যালু দিয়া অবজেক্ট ভ্যালু পাবেন। সো আবার অনেক সময় আপনার প্রয়োজন হতে পারে অবজেক্ট টোটাল অবজেক্টের কি ভ্যালুগুলো লাগতে পারে, মানে এন্টিটিসগুলো। সো লেট entity is equal to object dot entities নামে একটা ফাংশন আছে, ওই ফাংশন দিলে আপনার অবজেক্টের এন্টিটিসগুলো পাবেন। সেম এর মতো এই যে দেখেন আপনি জাস্ট এখানে একটা অ্যারের ভিতরে অবজেক্টের এন্টিটিসগুলো পাচ্ছেন, যে নেম শাহিন, তারপর এজ 21 এরকম আর কি, বুঝছেন বিষয়টা? ঠিক আছে, এবার আমরা অ্যারের স্প্রেড অপারেটর দেখব, যে একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখান থেকে আগে এটা কমেন্ট আউট করি। স্প্রেড অপারেটর বড় বড় ফ্রেমওয়ার্কে এগুলা কাজে লাগে, মানে এগুলো অহরহ ইউজ করবে, দেখবেন। সো লেট আমাদেরকে একটা অ্যারে আছে, অ্যারে 1 is equal to 10 20 30, তারপর লেট অ্যারে 2 is equal to আছে 50 60। ওকে ফাইন। সো এখন আপনাকে বলা হলো দুটো অ্যারেকে মার্জ করতে, তো এটা আপনি কিভাবে করবেন? দুটো অ্যারেকে মার্জ করে একটা নিউ অ্যারেতে নিতে হবে। সো ওটা আপনি কিভাবে করবেন?
ওই যে হ্যাঁ এক্স্যাক্টলি একটা অপশন আছে আমাদের কনকেট করে, আরেকটা অপশন আমাদেরকে জাভাস্ক্রিপ্ট দিয়ে লেট array3 ইজ ইকুয়াল টু স্প্রেড অপারেটর। সো স্প্রেড অপারেটরটা আমরা কিভাবে ইউজ করতে পারি, তিনটা ডট দেয়া, এই ডট তিনটা ডট, তারপর হচ্ছে array1, তারপর আবার তিনটা ডট array2। আমরা দুইটা রেখে এখন এখানে মার্জ করতেছি। প্রিন্ট array3 যদি দেখি এখন দেখুন দুইটা অ্যারে মার্জ হয়ে আমাদের হচ্ছে না কেন, এই যে দেখেন 10 20 30 50 60 দুইটা অ্যারে মার্জ হয়ে আমাদের এখানে আসতেছে। মানে দেখছেন স্প্রেড অপারেটর দিয়ে আপনি এখন যদি আপনার প্রয়োজন হয় যে আপনি আরো ভ্যালু ইনসার্ট করবেন, ওইটা কোনো ফ্যাক্ট না, যে 50 60 70 এভাবে সো অন মানে যেতে থাকবে। সো আমাদের মূল কনসেপ্টটা হচ্ছে এটা যে আমরা দুইটা অ্যারেকে যদি মার্জ করতে চাই তাহলে আমরা এভাবে স্প্রেড অপারেটর দিয়ে ইউজ করতে পারি, বুঝছেন? ওকে ফাইন। এবার আমরা আরেকটা দেখি রেস্ট অপারেটর। এবার আমরা কমেন্টারটা করে দেখি স্প্রেড SPRED স্প্রেড অপারেটর OPERATOR স্প্রেড অপারেটর। একটা হচ্ছে রেস্ট অপারেটর রেস্ট OPERATOR স্প্রেড অপারেটর রেস্ট অপারেটর। ওকে ফাইন। সো একটা ফাংশন বানাই, ফাংশন, আচ্ছা ফাংশন একটা নিতে ওয়েট let sum is equal to কি হবে রিটার্ন আচ্ছা রিটার্ন কি দেব, আচ্ছা রিটার্ন 1 দেই। সো আমাদের একটা সাম নামের একটা ফাংশন আছে। সো মনে করেন আমরা ফাংশনের প্যারামিটার কিভাবে দিতে পারি, এভাবে দিতে পারি। সো এখন যদি মনে করেন আপনার মাল্টিপল প্যারামিটার দরকার হয় তাহলে আপনি কি প্রত্যেকবার এভাবে মাল্টিপল আকারে দিবেন, মানে আপনার 100টা প্যারামিটার লাগবে এভাবে দিবেন? অবশ্যই না। এই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট আমাদেরকে আরেকটা অপশন দেয়, ওটা হচ্ছে স্প্রেড অপারেটর। স্প্রেড অপারেটর আর রেস্ট অপারেটর দেখতে সেম, বাট এক একটা এক এক কাজে ইউজ করা হয়। সো মনে করেন স্প্রেড এই যে তিনটা ডট, তারপর হচ্ছে প্যারামস, একটা ভেরিয়েবল দিবেন, এই ভেরিয়েবলের নাম আপনি যে কোনো কিছু একটা দিতে পারবেন, মানে বুঝছেন, মানে তিনটা মানে ডট ডট তারপর হচ্ছে মানে প্যারামস। সো আপনি দেখেন সাম ফাংশনটাকে যদি এখন কল করেন তাহলে দেখবেন আপনি এখানে ইচ্ছা মতো প্যারামিটার দিতে পারবেন, 10 20 30, এখানে কোনো রেস্ট্রিকশন নাই। দেখেন এই যে দেখেন 10 20 30 50 80। সো বিষয়টা বুঝতে পারছেন? আপনার যদি এমন মানে ইউজ কেস এরকম হয় আপনার মানে অনেকগুলো প্যারামিটার দরকার, সো এভাবে আপনি A B C D এরকম না দিয়ে অথবা প্যারামিটার 1 প্যারামিটার 2 প্যারামিটার 3 এভাবে না দিয়ে আপনি এই অপারেটরগুলো সবগুলো অ্যারে রিটার্ন করে, অ্যারে রিটার্ন করে না। তো আমি জাস্ট এখানে প্রিন্ট দিতে তাই অ্যারে রিটার্ন করতেছি, এগুলো তো একটা অ্যারে আকারে যাচ্ছে। আপনার যদি মনে করেন প্যারামসের আপনার 0 ইনডেক্সটা লাগবে তাহলে অবশ্যই আপনাকে 0 ইনডেক্স দিবে, মানে 10 দেবে। এই যে দেখেন আপনাকে মানে 10 দিয়েছে, মানে আপনি এখানে একটা অ্যারে আকারে পাস করতেছেন, পরে আপনার প্রয়োজন মতো অ্যাক্সেস করবেন। আপনি যদি এখন মনে করেন আপনার এডিশনাল প্যারামিটার দরকার না, আমার এই প্যারামিটার আমাদেরকে আমার এই ভ্যালুটাই যাবে। সো মনে করেন p, আচ্ছা p দিলাম, অথবা আচ্ছা দিলাম p। সো এখন দেখেন আমাদের এই p এর মধ্যে যাবে আমাদের এই 10, এই 10 আমাদের p এর মধ্যে যাবে, আর বাকিগুলো যাবে এই প্যারামসে, বুঝছেন? এখন হয়তো আপনি কোশ্চেন করতে পারেন আমরা একাধিক এই প্যারামস দিতে পারবো কিনা। না, অবশ্যই না, আপনাকে প্যারামস একটাই ইউজ করতে হবে এবং এটা শেষে একদম শেষে একদম প্যারামিটার সবগুলো শেষে ইউজ করতে হবে, বুঝলেন? এটা হচ্ছে রুলস, এরকম আর কি। সো এখন আমরা কি কি দেখলাম, স্প্রেড অপারেটর দেখছি, রেস্ট অপারেটর দেখছি। আচ্ছা ঠিক আছে, আরো অনেকগুলো অ্যাডভান্স ফিচার আছে, যেমন অ্যারে ডিস্ট্রাকচারিং করা, তারপরে কি বলে নেস্টেড ডিস্ট্রাকচারিং, তারপর আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। আজকে তাহলে এতটুকুই থাক, ঠিক আছে? বুঝছেন? সো ও শিট, এখন তো প্রমিস দেখানো বাকি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে নেক্সট ক্লাসে ES6 এর মডিউলগুলো দেখব, যেমন প্রমিস, অ্যাসিঙ্ক, ওয়েট, এগুলো সম্পর্কে মানে নিউ কনসেপ্ট যেগুলো আপনার জানা দরকার আছে। জাস্ট আমি আপনাকে কনসেপ্টগুলো দেবো, এগুলো আপনি দেখবেন। এই তো তাহলে রেকর্ড করি।